নমস্কার। পশ্চিমবাংলার এই পরিস্থিতিতে আমি বা আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ল অ্যান্ড অর্ডারের একদম চরম সীমানায় পৌঁছে গেছি। মানে ল অ্যান্ড অর্ডার বলে মানে পুলিশি ব্যবস্থা, পুলিশ শাসকের আইন বলবৎ হয়েছে, আইনের শাসন নেই। এবার আপনার মনে হতে পারে যে আমি কেন বলছি এই কথাটা। আপনারা ভাবুন, পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা, এবং আজকে আজকে শিলিগুড়িতে একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু এই ছোট ঘটনাটা একটা বড় ঘটনার বহিঃপ্রকাশ। চারজন ছেলে পুলিশকে বেল্ট খুলে পিটিয়েছে। এই যে ছোট ছোট ঘটনা সংঘটিত হচ্ছে, পুলিশের উপরে ক্ষোভ বাড়ছে দিনের পর দিন। এই যে ব্যবস্থাপনাটাকে নিয়ে এসছে, এইটা আর কেউ নয়, উত্তরপ্রদেশ থেকে আসা ইনপোর্ট করা রাজীব কুমার। রাজীব বাবুর দৌলতে পশ্চিমবাংলায় একটা পুলিশি কালচার এমন তৈরি হয়েছে যে শাসককে সন্তুষ্ট করবার জন্য সে হুমায়ুন কবির ডেবরার হুমায়ুন কবির, আইপিএস হুমায়ুন কবির, সে শাসক দলে গিয়ে পরবর্তীকালে তাকে পুরস্কৃত করা হয়েছে। সে দেখা গেছে যে যতবার মানে কোনো ইউটিউবারকে অ্যারেস্ট করেছে, কখনো মানে বিভিন্ন ভাবে যে যতবার যত বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছে, তত তাকে শাসক প্রমোশন দিয়েছে। এবার মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ যখনই গ্যাজা কেস, হিরোইন কেস, বিভিন্ন ফলস কেসে এদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কখনো বা লোক দিয়ে মেরে দিয়েছে। প্রশ্ন আমি আজকে সেইখানে নিয়ে যেতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা ভয়ঙ্কর পরিস্থিতি। ভয়ঙ্কর পরিস্থিতিটা আপনারা অনুভব করতে পারবেন কিভাবে? আপনি যদি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল যদি দেখেন, মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার দক্ষিণ মানে উত্তর প্রান্তটা যদি আপনারা খেয়াল করেন, এন্টার সার্কেলটাই, এই যে উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর আর মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার উত্তরাংশ, এই যে কৃষ্ণনগর থেকে ওই দিকটা এন্টার এরিয়া, আপনি ওদিকে বর্ডার সীমান্তবর্তী করিমপুর, জলঙ্গি, দমকল, এই 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 এন্টার অঞ্চলে, লালগোলা, এই এন্টার অঞ্চলে আপনি ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেন এই কথা বিশ্বাস করবেন? যেভাবে এই এন্টার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মাদক ব্যবসা দিনত্ব দিন বেড়েছে, পাঞ্জাব কেউ হার মানাবে এই অঞ্চলের মাদক ব্যবসা, কোটি কোটি টাকার মাদক ব্যবসা, এবং পুলিশের তত্ত্বাবধানে, পুলিশের এতে মানে ইশারায় চলছে। ধরুন, আপনি যদি মুর্শিদাবাদের দিকে দেখতে চান, ডোমকল এবং লালগোলা, এই দুটো অঞ্চল মাদক ব্যবসার সব থেকে বড় ঘাঁটি, এবং এই দুটো অঞ্চলে মাদক মানে হিরোইন, এবং এখানেই বড় বড় নেশা মুক্তি সেন্টার গড়ে উঠেছে। একে কেন্দ্র করে এন্টার বনগা পর্যন্ত, নেশা বারাসত পর্যন্ত নেশা মুক্তি সেন্টারগুলো গড়ে উঠেছে। এই নেশা মুক্তি সেন্টারগুলোর যারা মাদক বড় বড় ব্যবসায়ী, তারাই আবার নেশা মুক্তি সেন্টারগুলোকে তৈরি করেছে। এখন এই মাদক ব্যবসা মানে ল অ্যান্ড অর্ডার কি পরিমাণে আপনার কোন দিকে নিয়ে গেছে পশ্চিমবাংলার, সেইটা আপনাকে বুঝতে গেলে এই এন্টার অঞ্চলের মাদক ব্যবসাটা আপনাকে, চিত্রটাকে বুঝতে হবে। নদিয়া জেলার বড়লন্দা বলে একটা গ্রাম আছে, অর্থাৎ পলাশীপাড়া থানার মধ্যে, এরিয়ার মধ্যে পড়ে বড়লন্দা গ্রাম। এই বড়লন্দা গ্রামে আপনি আগে কালীগঞ্জ থানার হাটগোবিন্দপুর ছিল, এখন বড়লন্দা বলে একটা গ্রাম আছে, সেখানে সবাই মাদক ব্যবসায়ী এবং সবই সংখ্যালঘু মুসলিম, এবং খাচ্ছে কারা? বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম যুবকেরা। আপনি যে হুমায়ুন কবির যে এরিয়া থেকে আসছে, যে এরিয়া থেকে উনি জিতে আসেন, ভরতপুর, অর্থাৎ ভরতপুর, রেজিনগর, এন্টার বেলডাঙ্গা, আপনার এন্টার এরিয়ায় কিভাবে মাদক ব্যবসার রমরমা, ভাবার কোনো অবকাশ নেই। আপনি যদি কখনো কারো যাওয়া সম্ভব হয়, আপনারা গিয়ে দেখুন কিভাবে মাদক ব্যবসা বেড়েছে। সেটা পুলিশের কারণে, পুলিশ এই ব্যবসাটাকে করায়, এবং এইখানে পুলিশ পোস্টিং এর জন্য কয়েক লক্ষ টাকা দিয়ে এক একটা থানার আইসি ওসিরা পোস্টিং নেন।
সে কালীগঞ্জ হতে পারে, পলাশীপাড়া হতে পারে, আপনার দমকল হতে পারে, লালগোলা হতে পারে, এন্টার মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং কালিয়াচক হতে পারে। জাল নোট এবং আপনার অস্ত্র আর মাদক, এই তিনটে ব্যবসার রমরমা। আপনার আইনের কোনো শাসন নেই, পুলিশ বলে কিছু নেই, যে যেমন ভাবে চলাচ্ছে। হ্যাঁ, একটাই আছে, শাসক। এখন শাসক যদি ব্যবসা করে, শাসকের নেতারা যদি ব্যবসা করে, তাহলে পুলিশ ধরে না এবং সেটা একটা মান্থলি একটা কন্ট্রাক্টে সেটা চলে। আপনি এন্টার একটা গ্রাম ভাবুন, এন্টার একটা গ্রাম, সেখানে খোলায় হিরোইন বিক্রি হয়। বড়লাল্লা বলি যে গ্রামটা আমি কথা বলছি, খোলা মানে মুসলিম অধ্যুষিত গ্রাম, খোলা হিরোইন বিক্রি হচ্ছে, কারো কিছু বলার নেই, খাচ্ছেও মুসলিমরা, বেশিরভাগ যুব সমাজের, মুসলিম যুব সমাজের যারা, তারা খাচ্ছে। এবং সর্বোপরি মানে মৃত্যু রেট, যে আপনি মৃত্যু রেট যেটা বলবো, সেটা প্রচন্ড হারে বেড়ে গেছে। এই যে প্রত্যেকটি জায়গায় আপনারা ভাবতে পারবেন না পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে। আপনারা জানেন পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সেই আরজি করের ঘটনা থেকে আনন্দপুর পর্যন্ত আপনারা জানেন। তবুও আমি এই কেন বলছি, পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারের প্রথম ধাপ রাজীব কুমার প্রত্যেকটি মানুষকে, কিছুদিন আগে একটা বিস্ফোরক বলেছেন, আপনারা শুনেছেন যে মুকুল রায় ঘনিষ্ঠ সৌমিত্র খা, মুকুল রায় মারা গেছেন, সৌমিত্র খা তিনি বলছেন যে কুণাল ঘোষকে কিভাবে ফাঁসিয়েছে কুণাল ঘোষকে, সেটা মানে খুব ভয়ঙ্কর ভাবে ফাঁসানো হয়েছে, সেটা রাজীব কুমার ফাঁসিয়েছে। এবং রাজীব কুমার মুকুল রায়কে বলছেন যে যদি আপনি অ্যারেস্ট না করেন, তাহলে এই কেস মানে তৃণমূলের বিপজ্জনক একটা জায়গায় যাবে, তৃণমূলের পক্ষে বিপজ্জনক হবে। তাই মুকুল রায়কে ইনফ্লুয়েন্স করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনফ্লুয়েন্স করে তিনি কুণাল ঘোষকে ফাঁসিয়ে দিয়েছেন। এখন আমি কুণালদার পক্ষে বা বিপক্ষে বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন এতে যে রাজ জানে, একজন উত্তরপ্রদেশের আইপিএস রাজীব কুমার, তাকে পশ্চিমবাংলার কোটা থেকে পাঠাতে হচ্ছে, পশ্চিমবাংলা থেকে পাঠাতে হচ্ছে। ভাবুন কোন দুর্দশায় বাঙালি। পশ্চিমবাংলা থেকে আর কি কেউ বাঙালি নেই? গ্রাম বাংলার কোনো বাঙালি নেই? কোন গ্রাম বাংলার একজন, গ্রাম বাংলার যারা আছেন, তারা প্রচন্ড পরিমাণে তৃণমূলের হয়ে খাটেন, তৃণমূলের হয়ে কাজ করেন, কিন্তু তৃণমূল স্তরে যারা কাজ করছেন তাদেরকে সাংসদ হিসাবে পাঠাচ্ছেন না, কিন্তু কাকে পাঠাচ্ছেন? রাজীব কুমারকে। কারণ রাজীব কুমার রাজ জানেন, এটা বাস্তবতা। এবার আসি ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার প্রত্যেকটা ক্রমবর্ধমান, মানে আপনি আপনি আসানসোল, কুলটি, বাড়াবনি, আপনার এই যে একদ অঞ্চলে সে কয়লা মাফিয়াদের দৌরত্ব এবং বালি মাফিয়াদের দৌরত্ব, বাঁকুড়ায় বালি মাফিয়াদের দৌরত্ব বিশাল, দুর্গাপুরে বালি মাফিয়াদের দৌরত্ব বিশাল, বীরভূমে তো বালি মাফিয়াদের বলতেই নেই, সাঁইথিয়া, ইচার এই সাঁইথিয়া এই বেলটাতে প্রচন্ড, দুবরাজপুর সাঁইথিয়া এই ইন্টার বেলে বালি মাফিয়া এবং পাথর মাফিয়া, যারা রামপুরহাট, নলহাটি। প্রশ্ন হচ্ছে কেন শাসকের আইন হয়ে গেছে, আইনের শাসন নেই? আইনের শাসন হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা করবার লোক নেই, আইনের শাসন প্রতিষ্ঠা করবার ব্যক্তি নেই। পুলিশ বুঝে গেছে যে আমাকে থাকতে গেলে শাসকের কথা শুনতে হবে, আর শাসকের কথা আমি তখন শুনবো যখন শাসকের কথা আমি শুনবো, তাহলে আমি শাসককেও ব্যবহার করবো। তাহলে পুলিশ সেই অর্থে ব্যবহৃত হচ্ছে এবং পয়সা নিচ্ছে। আপনি যদি সংখ্যালঘু হন, তাহলে আপনি একটা সার্ভে করুন, সংখ্যালঘু দক্ষিণ দিনাজপুরের এই অংশ থেকে আপনার দক্ষিণ 24 পরগনার ক্যানিং, গোসাবা, এই যে এই অঞ্চল পর্যন্ত আপনারা যদি সোনারপুর, এই যেখানে যেখানে সংখ্যালঘু মুসলিমরা আছেন, তারা যদি সার্ভে করে দেখেন, সাংবাদিকরা দেখবেন না, কারণ সাংবাদিকরা কলকাতার শহরের বাইরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ নেওয়া ছাড়া কোনো সাংবাদিক আপনার শহরের বাইরে বেরিয়ে খবর করবেন না। আমি তো স্পেসিফিক বলে দিচ্ছি, আমি কোনো সংবাদ মানে একদম স্পেসিফিক বলে দিচ্ছি যে নদিয়া জেলার উত্তর মানে কৃষ্ণনগর থেকে আপনার একবারে শুরু করেন, যদি কৃষ্ণনগর থেকে একদম দক্ষিণ দিনাজপুর পর্যন্ত আপনার এন্টার অঞ্চল একদম মাদক ব্যবসায়ীদের বারবারন্ত, আমার মনে হয় সবাইকে ছাড়িয়ে যাবে।
এবং এই মাদক ব্যবসার জন্য আজকে ল অ্যান্ড অর্ডার বলে ওখানে কিছু নাই, চুরি ছাঁচড়ামি রাহাজানি প্রচন্ড হারে বেড়ে যাচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে মানুষ সন্ধ্যের পরে বেরোতে পারছে না। তো এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের শাসকের ল অ্যান্ড অর্ডার এবং পুলিশের ভূমিকা। নমস্কার, ভালো থাকবেন।